ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে 15টি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। যদি আপনাদের নাম সাপ্লিমেন্টারি আন্ডার এডুকেশন লিস্টে না উঠে ডিলিট লিস্টে রয়েছে, তাহলে এখন আপনাদের কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। তো আপনি অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতি আবেদন জানাতে পারবেন। যেদিন লিস্ট প্রকাশিত হয়েছে আপনাদের সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলিট লিস্ট প্রকাশের কিন্তু 15 দিনের মধ্যে আবেদন জানাতে হবে। তো আপনি কীভাবে অনলাইনে আপিল করবেন তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো অনলাইন আপিল করার জন্য অবশ্যই আধার কার্ড এবং ভোটার কার্ডে নামের বানান কিন্তু এক থাকতে হবে এবং আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। যদি আধার কার্ড এবং ভোটার কার্ডের নামের বানান এক না থাকে, তাহলে আপনাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। যদি আপনার বাবার নাম অথবা স্বামীর নাম আলাদা হয়ে থাকে সমস্যা নেই, কিন্তু নাম আপনার এক থাকতে হবে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ভিডিও ক্লিক করে সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যে ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি 300 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। আর যে ভোটার সার্ভিস পোর্টালের যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু ভোটার সার্ভিস পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি ভোটার সার্ভিস পোর্টাল এখানে আসতে পারবেন। যেহেতু আমরা নতুন, তাই এই যে সাইন আপ এখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ইমেল আইডি থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। তারপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি উল্লেখ করে দিন। তারপর সেন্ড ওটিপি এখানে ক্লিক করুন। তো আপনার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন, তারপর ভেরিফাই আপনি করে নেবেন। তো ওটিপি ভেরিফাই করতে আমাদের আইডি কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর উপরে দেখতেই পাচ্ছেন লগইন, এই লগইনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটি করলেন সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে ক্যাপচার কোড দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দিন। তারপর যে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন, তারপর ভেরিফাই এবং লগইন এখানে আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, ডান দিকে সার্ভিস, তার মধ্যে বিভিন্ন অপশান রয়েছে। তো আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশান সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন। এই যে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, যে ব্যক্তির নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে, ডিলিট লিস্টে রয়েছে, সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দিন। তো যদি আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে না ওঠে, ডিলিট লিস্টে রয়েছে, তো আপনি আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর সার্চ, এই সার্চে আপনি ক্লিক করুন। তো সার্চ করতে নিচে আমাদের নাম, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি বিষয়গুলো সব হবে। তো আপনি দেখে নেবেন যে আপনার নাম ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার নাম এখানে আলাদা চলে আসে, অন্য কোনো আইডি দিয়ে আপনি লগ ইন করে এখানে সার্চ করছেন, তাহলে কিন্তু সেই আইডির নামটি এখানে শো হবে। তাহলে আপনার নামটি পরিবর্তন করে ভোটার কার্ডে আপনার কী নাম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এবং আপনি যদি চান যে মোবাইল নাম্বার পরিবর্তন করতে, এখান থেকে মোবাইল নাম্বারটিও পরিবর্তন করতে পারবেন। যদি আপনি দেখেন যে আপনাদের ভোটার কার্ড নাম্বার এখানে আলাদা রয়েছে, তো এই ভোটার কার্ড নাম্বারটি এখান থেকে তুলে দিয়ে আপনার ভোটার কার্ড নাম্বার বর্তমানে যা রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আপনি দেখে নেবেন আপনার নাম, ইপিক নাম্বার, মোবাইল নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আলাদা থাকে আপনি এখানে পরিবর্তন করে নেবেন। তারপর নিচে ফুল অ্যাড্রেস, এখানে আপনার মধ্যে সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে পিনকোড সহকারে। ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে, স্টেট, এগুলো আপনি বসিয়ে দেবেন। যদি আপনার ওয়ার্ড থাকে ওয়ার্ড বসিয়ে দেবেন। ওয়ার্ডটা আপনার সম্পূর্ণ ঠিকানা পিনকোড সহকারে উল্লেখ করতে হবে। তারপর নিচে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল, এখানে আপনার সমস্যা উল্লেখ করতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে। যদি আপনি এটা লিখতে না পারেন, তো আপনি একজন ভালো অভিজ্ঞ ব্যক্তি কিংবা উকিলের পরামর্শ নিয়ে এটি আপনি উল্লেখ করে দেবেন লেখাটি। কেননা এখানে আপনাদের কিন্তু উল্লেখ করতে হবে আপনি একজন ভারতীয় নাগরিক, আপনার ভোটার কার্ড নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বর্তমান তা উল্লেখ করে দেবেন। তার পাশাপাশি কোন কারণে আপনার নামটি বাতিল হয়েছে সেই কারণটি উল্লেখ করতে হবে 1000 ক্যারেক্টারের মধ্যে। যদি আপনি না পারেন এটা উল্লেখ করতে, তো ভালো কোনো উকিলের কিংবা অভিজ্ঞ ব্যক্তির সহায়তা নিয়ে এই লেখাটি আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু রিলিফ শর্ট, আপনি কি সমাধান চাচ্ছেন। তো আপনি এটাই সমাধান চাচ্ছেন যে আপনার নামটি ফাইনাল ভোটার লিস্টে তোলা হোক এবং আপনাদের যাতে ভোট দেওয়ার অগ্রাধিকার সুবিধা দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয় ইত্যাদি কারণ উল্লেখ করতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে। এটাও আপনি অভিজ্ঞ ব্যক্তি কিংবা উকিলের পরামর্শ নিয়ে এই যে লেখাটি দেখতেই পাচ্ছেন এগুলো লিখে দেবেন। যদি আপনি লিখতে না পারেন, ভালো কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ ব্যক্তি উকিলের সহায়তা নিয়ে এই যে রিলিফ শর্ট এবং ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল এই দুটো করে আপনি লিখে দেবেন 1000 ক্যারেক্টার এবং 500 ক্যারেক্টারের মধ্যে। তারপর নিজের রয়েছে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম, গ্রামের নাম অথবা শহরের নাম অথবা অঞ্চলের নাম অথবা ওয়ার্ড নং যেমন একটু লিখে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এখন আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করতে হবে। গেট ওটিপি এখানে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। নিচের বক্সে টিকমার্ক করে ফাইনাল সাবমিট করে দেবেন। তো ফাইনাল সাবমিট করতে আপনার আবেদন হয়ে যাবে এবং আপনি একটি কিন্তু নাম্বার পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন আপিল নাম্বার। তার পাশাপাশি যে ক্লিক রয়েছে ক্লিকে ক্লিক করে আপনি যে আপিল করলেন সেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। তো অনলাইন আবেদন হয়ে গেলে এই যে অ্যাপ্লিকেশন কপি এটা আপনার কোথাও জমা করতে হবে না। যদি আপনি বিডিও অফিস অথবা এসডি অফিস জমা চাচ্ছে অনলাইন অ্যাপিল করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিংবা অ্যাপ্লিকেশন কপিটি, তাহলে আপনি জমা করে দেবেন। অনলাইন অ্যাপিল করার পর আপনি নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিস অথবা ডিএম অফিসে যোগাযোগ করবেন যে তারা অনলাইন অ্যাপিল করার পর জমা নিচ্ছে কিনা। যদি নিয়ে থেকে আপনি আপনার এই যে অ্যাপ্লিকেশন কপি কিংবা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটি বের করে
ডকুমেন্ট সহকারে জমা করে দেবেন। তো অনলাইন আবেদন করার পর কী স্ট্যাটাস চেক করবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে, তার জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর দেখতেই পাচ্ছেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন, তার নিচে রয়েছে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন পরবর্তী পেজে সেই ভোটারের যার আপনি আপিল করলেন সেই ভোটারের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিন, তারপর সার্চে ক্লিক করুন। এরপর দেখে নিন স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে, পেন্ডিং নাকি অ্যাপ্রুভ। এর পাশাপাশি এই যে পাশে ভিউ চোখের আইকনটি, এখানে আপনি ক্লিক করুন। তারপর দেখে নিন আপনাদের আপিল বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, পেন্ডিং নাকি অ্যাপ্রুভ। এই যে ডাউনলোড অপশনটি দেখতেই পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি যদি সাবমিট করার পর আপনার অ্যাকনোলেজমেন্ট কপি কিংবা আপিলের যে ফর্মটি সেটি না পেয়ে দেখেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনি দেওয়া চলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।